আসসালামু আলাইকুম। ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, এই কথাটা শোনার পরে আপনার মনে হচ্ছে যে একটা হাই ভোল্টেজ ম্যাচ। এশিয়া কাপের ভিতরে সুপার ফোরে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ হবে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, এটা কোনো সন্দেহ নাই। ইন্ডিয়াদের প্ল্যানিং কীরকম আপনাদেরকে বলি। ইন্ডিয়ারা এশিয়া কাপ খেলার আগে তারা প্ল্যানিং করে রেখেছে, যদি সুপার ফোরে বাংলাদেশ যায় তাহলে তাদের সবচাইতে কঠিন প্রতিপক্ষ হবে বাংলাদেশ, এবং বাংলাদেশের সাথে তাদের ম্যাচটা হবে সবচেয়ে বেশি হাই ভোল্টেজ। এই ম্যাচটা 50-50 থাকতে পারে। কিসের জন্য? বাংলাদেশ যখনই যে অবস্থায় না কেন, যে কোনো ফরম্যাটে ইন্ডিয়ার সাথে খেললে তাদের ম্যাচটা অনেক বেশি হাই ভোল্টেজ হয়ে থাকে এবং অনেক বেশি আকর্ষণীয় হয়ে থাকে, এবং কে হারবে কে জিতবে এটা বোঝাই যায় না। একদম খেলার লাস্ট পর্যন্ত আপনারা দেখলে বুঝতে পারবেন না। বাংলাদেশ সর্বসময় ইন্ডিয়ার সাথে ভালো করে, আমরা আশা করি আজকেও ভালো করবে। আজকে আমরা বাংলাদেশের একটা বড় আকারের জয় চাই। আজকের ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে তাহলে আমরা চলে যাব ফাইনালে নিঃসন্দেহে। আজকের ম্যাচ জিততে পারলে আমরা এশিয়া কাপও ইনশাআল্লাহ ফাইনাল লিস্ট হব। তার আগে কথা হচ্ছে, পাকিস্তান শ্রীলঙ্কার সাথে যেভাবে খেলেছে আমরা ভাবছিলাম হয়তো বা একটা ওয়ান সাইডেড ম্যাচ হয়ে যাবে, একতরফা ম্যাচ হয়ে যাবে। পাকিস্তানের কাছে শ্রীলঙ্কা পাত্তাই পাবে না, কিন্তু পাত্তা পাই নাই শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ব্যাটিংয়ে যেভাবে বাংলাদেশের সাথে খেলেছে, আফগানিস্তানের সাথে খেলেছে, সেই পর্যায়ে পাকিস্তানের সাথে সুপার ফোরে এসে খেলতে পারে নাই। এটা হচ্ছে শ্রীলঙ্কার সবচাইতে ব্যাড লাক। কিন্তু শ্রীলঙ্কা চেষ্টা করেছে লাস্ট মুহূর্ত পর্যন্ত এই কিছু রানের ভিতরেই খেলাটা আটকে রাখার জন্য। আমরা প্রথম পাকিস্তানের ব্যাটিং দেখে আমরা আন্দাজ করতে পেরেছিলাম হয়তো বা 12 থেকে 14 ওভার বা 15 ওভার ভিতরে খেলাটা শেষ হয়ে যাবে, কিন্তু পাকিস্তান আর বাংলাদেশ এটার ভিতরে বেশি ডিফারেন্স নাই। যদি উইকেট পড়া শুরু হয়ে থাকে তাহলে পড়তেই থাকে। আরেকটা কথা বলবো, ইন্ডিয়ার এমন একজন ক্রিকেটার আছে, তাকে যদি আপনি বলেন সে যদি বাংলাদেশকে নিয়ে একটা টুইট করে, তার মানে বাংলাদেশ টিম একেবারে শেষ পর্যায়ে চলে যাবে, জলে পুড়ে শেষ হয়ে যাবে। কারণ ওই লোকেই, তার নামটা হচ্ছে ইরফান পাঠান। ইরফান পাঠান যখন আফগানিস্তানকে নিয়ে টুইট করেছিল যে আফগানিস্তান হচ্ছে এশিয়ার ভিতরে দ্বিতীয় বৃহত্তম বড় দল, এরপর থেকে আফগানিস্তানের কাম ডাউন শুরু হয়ে গিয়েছে। যখন আফগানিস্তান কোয়ালিফাই করতে পারে না, সুপার ফোরে চলে যায়, তখন উনি টুইট করেছে শ্রীলঙ্কাকে নিয়ে। ওই শ্রীলঙ্কাকে নিয়ে টুইট করার পরেই শ্রীলঙ্কাও একদম লাগাতার হার, বাংলাদেশের সাথে হারছে, পাকিস্তানের সাথে হারছে, ইন্ডিয়ার সাথেও হারবে। তার মানে সুপার ফোরে একটা ম্যাচও উইন করতে পারবে না শ্রীলঙ্কা। আমি দোয়া করতেছি ইরফান খান বা ইরফান পাঠান, আপনি একটা ইন্ডিয়াকে নিয়ে একটা টুইট করে দেন যে ইন্ডিয়া এশিয়া কাপ জিতে ইন্ডিয়া নিয়ে আসবে। তাহলে হয়তোবা, যেহেতু আপনার আগের কথাগুলোর ভালো একটা প্রতিফলন হয়েছে, হয়তোবা এই কথারও একটা ভালো প্রতিফলন হতে পারে, আমরা হয়তোবা কিছুটা বেনিফিট পাবো। আমরা একটু চিন্তিত আছি, আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাস উনি ইনজুরি হয়েছেন, জানি না উনি একাদশে থাকেন কিনা, না হলে ওনার জায়গায় কে নেতৃত্ব দিবে। যেই দেখ না কেন নেতৃত্ব আমরা চাবো। একটা হাই ভোল্টেজ ম্যাচের সাথে সাথে আমরা একটা ভালো উইন চাইবো ইন্ডিয়ার বিপক্ষে। আজকের ম্যাচ যদি আমরা উইন হই তাহলে আমাদের সাথে পাকিস্তান অটোমেটিকলি হেরে যাবে। কারণ পাকিস্তানের ভিতরে এইরকম ভয় কাজ করবে, পাকিস্তান প্রথমে চিন্তা করবে ইন্ডিয়ার সাথে আমরা 2বার বাজেভাবে হারছি, আর এই ইন্ডিয়াকে হারায় বাংলাদেশ আসছে, এখন বাংলাদেশের সাথে আমাদের খেলা, এই যে প্রেশারটা এইটা কন্ট্রোল করতে পারবে না। যাই হোক, আজকের ম্যাচে আমরা জয় নিয়ে ইনশাল্লাহ থাকতে চাই পয়েন্ট টেবিলের সবার উপরে টপে। ভালো থাকবেন।